দুর্গাপুজো 2025-এ 3খানা বা 4খানা বাংলা ছবি আসবে না, অলরেডি 5খানা ছবি নিজের নাম যুক্ত করে ফেলেছে দুর্গাপুজোর ক্ল্যাশে। এবং যেরকম অনুমান করা হচ্ছে দুর্গাপুজোর সময় 6 থেকে 7খানা ছবি মুক্তি পেতে পারে। দেখার কোন ছবি বক্স অফিসে সব থেকে এগিয়ে থাকে, তবে যে ছবিগুলো অলরেডি নিজের নাম রেজিস্টার করে ফেললো 2025-এর দুর্গাপুজোয়, আমরা সেই ছবিগুলোর নাম বলি। দেখুন, সবথেকে বড় ছবি যেটা, মানে যে ছবিটা নিয়ে সবথেকে বেশি হাইপ থাকবে, আসলে দুটো ছবি নিয়ে সবথেকে বেশি হাইপ থাকবে। প্রথম ছবিটার নাম আমি আগে বলি, সেটা হচ্ছে রঘু ডাকাত, কারণ এই ছবিটার অ্যানাউন্সমেন্টটা আগে হয়েছে। তো দেব এবং এসভিএফ তারা একসাথে আসছে আবার, এবং দেবের এখন যা বাজার, যেরকম খাদান বক্স অফিসে ফলাফল করলো, তো দেবের পরের ছবির জন্য লোকে মুখিয়ে থাকবে। এবং যদি দেবের নেক্সট রিলিজ দুর্গাপুজোর সময় হয়, এমনি দেবের ছবি দুর্গাপুজোর সময় হাইপ থাকবে, তার মধ্যে রঘু ডাকাত এত দিন ধরে এই প্রজেক্টের জন্য লোকে মুখিয়ে রয়েছে। এবং ওই যে ফার্স্ট লুকটা যখন দেবের শুধুমাত্র দুটো চোখ রিভিল করা হলো, অডিয়েন্স তো মানে ওটা দেখেই ভীষণভাবে এক্সাইটেড এই ছবিটার জন্য। আর এসভিএফ এই ছবিটাকে যেরকমভাবে ব্যাকিং দেবে, তো এই ছবিটা আনডাউটেডলি পুজোর সবথেকে বড় ছবি। এবার আমি বললাম পুজোর দুটো সবথেকে বড় ছবি, শুধু একটা নয়, আরও একটা বড় ছবি রয়েছে, সেটা হচ্ছে উইন্ডোজের ছবি, এবং আজকে সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা অনুমান করছিলাম রক্তবীজ 2 আসবে না অন্য কোনো ছবি আসবে, তবে রক্তবীজ 2 আসবে এমনটা কিন্তু আমরা বহু আগে থেকেই অ্যাজিউম করছি। তো আজকে তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে রক্তবীজ 2 সেটা আসছে দুর্গাপুজোর সময়। এবং বলাই বাহুল্য, এই ছবির আগের যে কাস্ট ছিল, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, তারা আবার রিপিট হবে, এবং সোহমের নাম থাকতে পারে এই ছবির কাস্ট। দুর্গাপুজো 2023-এ রক্তবীজ বক্স অফিসে কী করেছিল, ছবিটার কোনো সেরকম হাইপ ছিল না। উল্টো দিকে বাঘাযতীন, দশম অবতারের মতো কম্পিটিটররা ছিল, কিন্তু এই ছবিটা নিজের 3 নম্বর দিন থেকে যেভাবে অডিয়েন্স টানা শুরু করলো এবং যে নাম্বারে গিয়ে ছবিটার ফাইনাল কালেকশন শেষ হলো, সেটা ট্রেমেন্ডাস। ছবিটা বক্স অফিসে ব্যাপক, জাস্ট ব্যাপক পারফর্ম করে। তো এই ছবিটা একটা সিকুয়াল ফ্যাক্টর রয়েছে, ডেফিনেটলি এই ছবিটার জন্য অডিয়েন্সের একটা বিশাল বড় ভিড় থাকবে। উইন্ডোজ তাদেরকে যেরকমভাবে অডিয়েন্স ট্রাস্ট করে, এবং অলরেডি ছবিটার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। তো রক্তবীজ 2 সেটা ম্যাসিভ কিছু হতে চলেছে, এবং অঙ্কুশ তাকে অডিয়েন্স আবার যেরকমভাবে পেতে চলেছে, এটা সবথেকে বড় করে দেখার। কারণ অঙ্কুশের জন্য সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে রক্তবীজ 2, কারণ অঙ্কুশ কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর, এবং যেরকমভাবে রক্তবীজ ছবিটা শেষ হয়েছে, ওই যে নোটটা ক্লিফ হ্যাঙ্গারের অঙ্কুশের চলে যাওয়া, ওটা জাস্ট ব্যাপক। এবার দেখার অঙ্কুশের ক্যারেক্টারটা সেটাকে কতটা মাইলেজ দেয় এই ছবির স্ক্রিপ্ট, এবং অঙ্কুশকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়। এবং আরও একটা বিষয় হচ্ছে, এবার কিন্তু তাহলে ভিলেন অনেক বেশি স্ট্রং হলো, এবং যখন ছবির ভিলেন স্ট্রং হয়ে যায়, অডিয়েন্সের ছবি দেখতে মজা অনেক লাগে। তো দেখার রক্তবীজ 2 ছবিটা হয় কেমন। তো এই হলো দুটো ছবি। এরপর এক এক করে আমি আরও ছবি বলছি, যেমন হচ্ছে সপ্তর্ষ বসুর ছবি, ছবির নাম হচ্ছে দুর্গানগর, যেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছে শ্রাবন্তী চ্যাটার্জি, এবং এই ছবিতে সোহম রয়েছে। দেখার এই ছবিটা হয় কেমন। এই ছবিতে শ্রাবন্তীকে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, এই ছবিতে তার অ্যাকশন পারফর্ম করার কথা রয়েছে। তো আমরা না সাধারণত আমাদের এখানকার যে ছবিগুলো হয়, সেখানে ফিমেল অ্যাক্টরদেরকে এরকমভাবে অ্যাকশন করতে দেখি না। তো দেখার ছবিটা হয় কেমন। এই ছবিটাও দুর্গাপুজোর সময় রয়েছে। বনি এবং অপরাজিতা আড্ডর ছবি রয়েছে বানসারা। এই ছবিটা বনের বাদবাকি যে ছবিগুলো তার থেকে অনেক বেশি সময় নিয়ে বানানো হচ্ছে, অনেক বেশি টাকা লগ্নি করা হয়েছে, এবং যেরকম ছবির সাবজেক্ট, যেরকম ফরেস্ট গ্যাংস্টার, সেখানে মানুষ এক এক করে নিখোঁজ হচ্ছে, একজন পুলিশ অফিসার সেখানে আসছে, যা আমরা পড়ে দেখে জানতে পেরেছি নিউজ মিডিয়ায়, যে কারণে সেই ছবিটা বনের একটা কামব্যাকের অপশন। এরপর হচ্ছে আয়না মানুষ, যেটা হচ্ছে মানসী সিনহার ছবি। এই ছবিটা টাইটেল পরবর্তীতে চেঞ্জ হতে পারে, এটা ইনিশিয়াল টাইটেল। মানসী সিনহা দেখুন 2024-এ যখন খুব খারাপ ফেস ছিল, তখন সে একটা ছবি, এটা আমাদের গল্প, সেটা সুপারহিট দেয়। তারপরে ক্রিসমাস ক্ল্যাশে তার ছবি আসে 5 নম্বর স্বপ্নময় লেন, যে ছবিটা খুব ভালো পারফর্ম করেছে এমনটা নয়, বাট সে সেই ছবিটাকে খুব বড় করে নিজের মতো করে চেষ্টা করেছে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার। ছবিটা যে খুব সাকসেসফুল হয়েছে, লোকে প্রচুর পরিমাণে দেখেছে, এমন কিন্তু নয়। এবার দেখার দুর্গাপুজোর সময় তার ছবিটা কি আবার আগের মতো পারফর্ম করতে পারে, না আবার থিতিয়ে পড়ে, সেটা দেখার। তবে এই 5খানা ছবি দুর্গাপুজোর সময় আসছে। এবার আমি এটা বলতে পারি না যে এই বাদবাকি ছবিগুলো আসার দরকার নেই, বা এই ছবিগুলো আসা উচিত না, যেহেতু দুটো বড় ছবি রয়েছে রক্তবীজ 2 এবং রঘু ডাকাত, বাদবাকি ছবিগুলোর আসার দরকার নেই।
প্রত্যেকে চায় তাদের ছবি ব্যবসা করুক, এবং দুর্গাপুজোর সময় বাঙালিরা ছবি দেখে, এটা আমরা জানি। তা সবাই নিজের জায়গায় চেষ্টা করছে, এবং বড় ছবি শুধু আসবে, ছোট ছবি আসবে না, এটা তো আমরা বলার কেউ নেই। হ্যাঁ, হয়তো এই দুটো ছবির হাইপ মারাত্মক থাকবে, হাইপ অনেক অনেক বেশি থাকবে, হয়তো শোজও দুটো ছবি অনেক বেশি পাবে। এবার সেখানে যে ছবিটা অডিয়েন্সের দেখার, অডিয়েন্স দেখতে যাবে, অডিয়েন্স না ওরকমভাবে কনফিউজ এখন হয় না। অডিয়েন্সের যেটা দেখার, অডিয়েন্স ঠিক দেখতে চলে যেতে পারবে, সেটাতে সমস্যা হবে না। তো এবার দুর্গাপুজোর ক্ল্যাশ অনেক বেশি কঠিন হতে চলেছে, অনেক বেশি বড় হতে চলেছে। তবে যেহেতু দুটো বড় ছবির আগেইনস্টে আর কোনো বড় কম্পিটিটর নেই, এই দুটো ছবির জন্য খুব বেশি চাপ নয়, ঠিক আছে। এবার এর মধ্যে বাদবাকি যে তিনটে ছবি রয়েছে, সেই ছবিগুলো যদি কন্টেন্টে ভালো হয় তাহলে ব্যবসা করে নিতে পারে। তবে আমি ওই যে বললাম, এই 5খানা ছবি নয়, আরও ছবি অ্যাড হবে দুর্গাপুজোর সময় বাংলা ছবি হিসাবে। তো হয়তো আমরা অনেক বছর আগের মতো 6 থেকে 7খানা ছবিকে দুর্গাপুজোর সময় আসতে দেখতে পারি এই বছর। দেখার সেটা হয় কি না, কারণ এখনও সুরিন্দরের ছবি নেই এর মধ্যে, এসবের ছবি তো আছে। তো দেখার যে দুর্গাপুজোর সময় ফাইনালি আমরা কটা ছবিকে একে অপরের সাথে ক্ল্যাশ করতে দেখি। এই ক্ল্যাশ নিয়ে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।